একই দিনে লোকেশনে গিয়ে গিয়ে ৪ জনকে সাজানো, তারপর আবার বিয়ের দিনে আমার কাছে তো চাপেরই ব্যাপার। তো ঠাকুরের নাম করে 30th নভেম্বরের প্রথম ব্রাইডের কাছে সকাল সকাল পৌঁছেই গেলাম। একটু জানি কেমন সাজতে চায়, পুরো একদম গুলোমুলো ব্রাইড, এখানটা লাল লাল হয়ে আছে। একদম সিম্পল সকালের লুক, নিউড আই, নিউড লিপস্টিক, চুলটাও একদম সিম্পলের ওপর কার্ল করে। ওকে, দেখা যাক কেমন হয়। তো 30th নভেম্বরের আমার ফার্স্ট মিষ্টি গুলুমুলু রসগোল্লার মতো বৃদ্ধি ব্রাইড সায়নীদিকে সাজানো কমপ্লিট। তোমরা দেখে বলো কেমন লাগলো, আর দিদির রিভিউটা তোমরা শুনে নাও। লিপসের সাথে একদম একটা দিনের বেলার মতো মেকআপ করে দিয়েছি, তো একটু জানবো কেমন লাগলো। খুব ভালো লেগেছে, একদম সিম্পল, ভীষণ ভালো লেগেছে। সবকিছু পছন্দ? ওকে, টাটা করে দাও, আবার দুপুরে দেখা হবে। সব দিন খারাপ যায় না, আর তখন তো একদমই খারাপ যায় না যখন ফার্স্ট ব্রাইড এত টাইম মেনটেন করে। হ্যালো, তো আমার 13 নভেম্বরের ফার্স্ট ব্রাইড শ্রেয়াদি, একদম খুব ভালো ব্রাইড। আমি একদম যেমন টাইমে চেয়েছিলাম ডট সেই টাইমের আগে আমার কাছে বসে গেছে, তো খুব খুশি হয়েছি। কেমন সাজতে চাও একটু বলো। তোর ওপর পুরো ছেড়ে দিলাম, যেরকম মনে হয় সেই রকম। ওকে, সাজিয়ে দিই, দেখা যাক কি হয়। সব সময় ভয় থাকে যে প্রথম ব্রাইড যদি লেট করে দেয়, যদি রিচুয়ালস মিটিয়ে একটায় বসতে না পারে তাহলে কি হবে। আর যেহেতু আমি শুধুমাত্র ফেস মেকআপ করে বেরিয়ে যাই না, চেষ্টা করি ক্লায়েন্ট যদি টাইমে বসে তাহলে হেয়ার আরও কিছু কাজকর্ম এগিয়ে দিয়ে যাওয়ার। তো আমার 30th নভেম্বরের ফার্স্ট মিষ্টি ব্রাইড শ্রেয়াদি, এত পাংচুয়াল ব্রাইড খুবই কম দেখা যায়। ভীষণ খুশি হয়েছিলাম। এগেন থ্যাংক ইউ দিদি, তুমি যখন এই ভিডিওটা দেখবে। দিদি আমার সেম স্কুলে পড়তো, সেম কলেজে পড়তো, আর আমার থেকে 1 বছরের সিনিয়র ছিল। তো সেই দিদিকে সাজাতে কার না ভালো লাগবে। তো দিদির মাথার মুকুটটা এখনো পরানো বাকি, ওটা পরিয়ে কমপ্লিট লুকের ফটো তো দেবই। তো তার আগে জানবো এতক্ষণ যতটা হয়েছে কেমন লাগলো। পছন্দ হয়েছে? সবকিছু পছন্দ হয়েছে? তোর সাজানো পছন্দ হতেই হবে, যা যা যেমন যেমন চেয়েছিলে সব। ওকে। দিদির প্রথমে একটা পচা মুকুট ছিল, আমি সেটাকে চেঞ্জ করে ওই দিনই মুকুট কিনে আনতে বলেছিলাম, আর তারপর আমার অ্যাসিস্ট্যান্ট গিয়ে সেটা পরিয়ে দিয়েছিল। আর এটা ছিল দিদির ফাইনাল লুক। তারপর বেরিয়ে পড়লাম আবার সেদিনে সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে। শায়নিদি, বলো তুমি কেমন সাজতে চাও? যেমন মমতা সাজাবে প্ল্যান করেছে। একদম, আমি দিদি বলেছিল যে হেয়ারটা পাতা আর মাথাপাট্টি কিনেছে, সেই অনুযায়ী হেয়ারটা হবে। তো আমি বলেছি একটু হালকা ভলিউম দিয়ে মাথাপাট্টি আর গালে কলকা করব, ডিসাইড করেছি। লিপস্টিক কেমন পছন্দ, রেড না নিউ? হ্যাঁ রেড। ওকে। আর সকালের সাজ সবাই কেমন বললো? খুব ভালো বলে সবাই প্রশংসা করেছে। ওকে, দেখা যাক এখন কেমন হয়। সেদিনে সেকেন্ড ব্রাইড সায়নিদি এত মিষ্টি আর গোলুমুলু ছিল যে দিদিটাকে দেখে মনে হচ্ছিল একদম গালটা ধরে চটকে দিই। না না, একদমই না, সেটা তো করলে চলবে না, তাহলে দিদি আমার উপর খেপে যেত। তো যাই হোক, এটা ছিল দিদির মনের মতো বিয়ের লুক। দিদি একদম বলে দিয়েছিল চোখে কোনো রকম সিমার থাকবে না, কোনো রকম গ্লিটার থাকা তো দূরের কথা, পুরো একদম সফট সাটেল লুক, গাল অব্দি কলকা। আর প্রথমে আমি ভেবেছিলাম যে দিদির হেয়ারে একটু বাউন্স দেবো, তারপর মনে হলো না, মাথাপাট্টিটা এরকম ফ্ল্যাট হেয়ারের সাথেও খুব ভালো যাচ্ছে, খুবই মিষ্টি লাগছে দিদিকে, একদম একটা রসগোল্লার মতো মিষ্টি ব্রাইড ছিল আমার 30th নভেম্বরের সেকেন্ড ব্রাইড সায়নিদি। তোমরা অবশ্যই দেখে জানিও সেদিনের এই ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো। আর এরপর তোমরা দিদির রিভিউ তো শুনবেই, তার আগে তোমাদের বলে রাখি আমার কিন্তু 2026 নভেম্বর থেকে 2027 মার্চ অবধি ব্রাইডাল রিসেপশন, আইবুড়ো ভাত এবং যা যা লুক হয় আদার্স ব্রাইডদের সমস্ত লুকের বুকিং চলছে। তো তোমরা যারা যারা চাইছো জলদি তোমাদের স্পেশাল ডেটের জন্য এখনই কন্ট্যাক্ট করে নাও। আমি চুঁচুড়া থেকে কাজ করি, লোকেশনে গিয়ে কাজ করি। কেমন লাগলো? অসাধারণ, জাস্ট কলকাতা তো মানে অসাধারণ হয়েছে, হেয়ার স্টাইল, কলকা, এভরিথিং পছন্দ সবকিছু? ভীষণ ফাটাফাটি, স্যাটিসফাইড? একদম 100%। ওকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, 30th নভেম্বরে লাস্ট ব্রাইড সুদীপ্তাদির কাছে পৌঁছে গেলাম। সুদীপ্তাদিকে আমি আগে থেকেই চিনতাম, কারণ আমি একদম প্রথম দিকে যখন এই মেকআপের প্রফেশনে আসি, সুদীপ্তাদি 2 দিন আমার কাছে পার্টি মেকআপ করেছিল। তখনও কিন্তু দিদি খুবই ভালো রিভিউ দিয়েছিল, আর তার থেকে 3-4 বছর পর দিদি তার নিজের স্পেশাল ডেট লুটোতেও কিন্তু আমাকেই ভরসা করেছিল।
এটা কার কাছে বড় না পাওনা বলো? কারণ একদম প্রথম দিকে নিশ্চয়ই আমি এতটা সুন্দর, এতটা ফিনিশিংয়ের কাজ করতে পারতাম না। তবুও আমি দিদিকে এইটুকু আশ্বাস দিতে পেরেছিলাম সেই সময়, তাই দিদি আমার উপর ভরসা করেছে। তো চলো দিদি কি বলল শুনে নাও। রাইট সুদীপ্তা দি, তো দিদিকে সাজানো কমপ্লিট। এবার দিদির থেকে জানবো কেমন লাগলো আমার কাছে সেজে। খুব ভালো লেগেছে। অনেকদিন ধরেই মমতার উপরই বিশ্বাস রেখেছি, আর ও আমাকে একটুও হতাশ করেনি। ওকে, মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে নাকি? না না, একদম সুদীপ্তাকে প্রথমে সাজতে, সাজতে মনে হচ্ছিল যে বেশি সেজে ফেলছে না, তো আর বাড়ির সবাই বলছিল, "না, তোমাকে খুব ভালো লাগছে।" তো ফাইনালি দিদিরও মনে হয়েছিল দিদিকে খুব মিষ্টি লাগছে। এবার তোমরা জানিও 30th নভেম্বরে আমার 4টে কাজ কেমন লাগলো?